যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি মেট্রো স্টেশনে গেলে যে কোনো বাঙালির নজর টানবে সেখানকার সাইনবোর্ড। কারণ হোয়াইট চ্যাপেল নামের ওই মেট্রো স্টেশনে ইংরেজির পাশাপাশি সাইনবোর্ডে বাংলায় লেখা রয়েছে স্টেশনের নাম। এবার লন্ডনের সেই হোয়াইট চ্যাপেল স্টেশনের সাইনবোর্ড থেকে বাংলা লেখা তুলে দেওয়ার দাবি জানিয়েছেন ব্রিটেনের এক আইন প্রণেতা। আর তার সেই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর মালিক ইলন মাস্ক। পূর্ব লন্ডনের এই এলাকায় বাংলাদেশের বিপুল সংখ্যক নাগরিক বসবাস করেন। 10 ফেব্রুয়ারি দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে বাংলায় সাইনবোর্ড তুলে দেওয়ার দাবি জানিয়েছেন গ্রেট ইয়ারমাউথের সংসদ সদস্য রুপার্ট লোয়ে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে তিনি হোয়াইট চ্যাপেল স্টেশনের সাইনবোর্ডের একটি ছবি দিয়ে লিখেছেন, এটা লন্ডন, সাইনবোর্ড ইংরেজিতে হওয়া উচিত এবং শুধু ইংরেজিতেই থাকা উচিত। তারপরই তার পোস্টে কমেন্ট করেন ধনকুবের ইলন মাস্ক। রুপার্ট লোয়েকে সমর্থন জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে মাস্ক লেখেন হ্যাঁ। যদিও এই পোস্টে মাস্কের মতো আরো অনেকেই রুপার্টকে সমর্থন করেছেন, তবে এর বিপরীতে অনেকেই বলেছেন অন্য ভাষায় স্টেশনের নাম লেখা থাকার মধ্যে কোনো ভুল নেই। পূর্ব লন্ডনের এই এলাকায় বিপুল সংখ্যক বাঙালি থাকেন, বিশেষ করে বাংলাদেশের নাগরিকরা সেখানে বসবাস করেন। আর তাই 2022 সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এই স্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলায় সাইনবোর্ড রাখার সিদ্ধান্ত নেয়। তবে সেই ঘটনার বছর 3 যেতে না যেতেই স্টেশন থেকে এবার বাংলায় সাইনবোর্ড তুলে দেওয়ার দাবি জানালেন ব্রিটেনের সংসদ সদস্য রুপার্ট লোয়ে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।